সকালে ঘুম থেকে উঠেই ছাদে চলে গেলাম। গিয়ে দেখি পায়রাগুলো বসে আছে চালের উপরে। ওদের খোপ আছে কিন্তু খোপে থাকে না, ওরা চালের মধ্যে বসে থাকে। পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি আর ওরা ভিজে বসে। দেখে শুনে আমি ওদের খেতে দিলাম গম, আর ওরা নেবে খেতে ভুলে গেল। সকাল সকাল গম খাইয়ে দিচ্ছি, কারণ এখন বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হয় বর্ষার মধ্যে নিচে বসে ওরা খেতে চায় না। তো সকালবেলায় গমটা দিতে বেশ ভালো করেই খুঁটে খুঁটে ওরা খেয়ে নিচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু জানো বন্ধু, আমাদের কিন্তু অনেক পায়রা ছিল, 30 থেকে 40টা, কম করে আমার ছেলে পায়রাগুলো ছাদে বেশ সুন্দরভাবে খোপ করে রেখেছিল, দোতলার ছাদে। কিন্তু জানো না বন্ধুরা, সেই ছাদের খোপে কী করে যে ভামবিড়াল ঢুকে সব পায়রাগুলো খেয়ে নিল বুঝতে পারলাম না। ভাগ্যের জোরে দুটো পায়রা উড়ে গেছিলো রাত্রিবেলা, সেই জন্য এ দুটো পায়রা বেঁচে গেছে। আর এ দুটো পায়রা আর খোপে ঢোকে না, সেই ভয়ে আর ঢোকে না। এরা দুজনেই চালের মধ্যে বসে থাকে। এদের যদি আমি 2 দিন খেতে নাও দিই তাও কিন্তু এরা যায় না, এতটাই পোষমানা। মানে এটা হচ্ছে আমার ছেলের প্রথম পায়রা, দুটোই কিনেছিল। সে থেকে আমার ছেলের হয়েছিল কম করে 40টা পায়রা। তার মধ্যে যতটা পেরেছে উড়ে চলে গেছে, যারা পেরেছে। আর যে কটা মানে খেয়েছে কোনো ঠিক নেই। মানে এত ভামবিড়াল কী করে বিড়াল মানে খেলো পায়রাগুলো আমি বুঝতেই পারলাম না আমরা। ছাদ কিন্তু দোতলার ছাদ, ছাদের ওপরে খোপ, পাকার খোপ তৈরি করা, আর নেট লাগানো ছিল, তার মধ্যে থেকেও পায়রাগুলো খেয়ে নিল। ভীষণ মানে খারাপ লাগলো। তারপর থেকে পায়রাগুলোকে আর পুষবে না, ও পোষেই না, ও পায়রার কাছেই যায় না। তারপর থেকে আমি শুধু খেতে দিই ওদেরকে। এই চালের মধ্যে উঠে বসে থাকে সব সময়, জানো। আর আজকে খুব মেঘ করছে, দেখো বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, একটুখানি সূর্যি মামা উকি মারছে মাঝে মাঝে। আর এদিকে দেখো কী সুন্দর গাছ, কী বলো তো, কী গাছ বলো তো, এটা বলতে পারবে তোমরা? যদি জানো অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো একটু হাওয়া বাতাস দিতে টবের মধ্যে একটা আকন্দ ফুলের গাছ খুব বড় লম্বা হয়ে গেছে, আর পড়ে গেল জানো। সকালবেলা উঠে দেখি গাছটা এভাবে পড়ে আছে, তো আমি গাছটাকে উঠিয়ে দিলাম। আর দেখো এখানে ফুল হয়েছে। আর এদিকে দেখো ছাদে আমার কত বড় বড় শসা হয়েছে। এই প্রথমবার আমি শসা গাছ লাগিয়েছি আর শসা হয়েছে, জানো। খুব খুশি হয়েছি এই শসাগুলো দেখে, আমার যে কী আনন্দ লাগছে। দেখো শসা তো আমরা সবাই কিনে খেতে পারি, কিন্তু গাছের একটা ফল হলেই মনে হয় কী আনন্দ, যে বলে বোঝানো যাবে না। তো দেখো এখানে শসা গাছে কিন্তু অনেক শসা হয়েছে। আর এই শসা গাছগুলো দেখে আমার তো খুব খুশি হয়েছি আমি। আর এখানে দেখো লঙ্কা গাছে ফুল ভর্তি, কিন্তু একটুও লঙ্কা হচ্ছে না। প্রথমে 2-4টে হয়েছিল, কিন্তু তারপর থেকে আর একটাও লঙ্কা হচ্ছে না, শুধু ফুলই হচ্ছে, ফুলগুলো ঝরে যাচ্ছে। আর এখানে একটা লাউ গাছ হয়েছে, লাউ গাছটায় অনেক লাউ হয়েছে। আর হচ্ছে উচ্ছে গাছ। বন্ধুরা, আমার এই উচ্ছে গাছে কত যে উচ্ছে হয়েছে বলে বোঝানো যাবে না। মানে এত উচ্ছে হয়েছে, 2 দিন ছাড়া ছাড়াই আমি উচ্ছে তুলি, জানো তো। 2 দিন ছাড়া ছাড়াই উচ্ছে তুলি। এরকম এত সুন্দর তাজা তাজা উচ্ছে থাকলে বলো তো কত ভালো লাগে। দেখো মাথার ওপরে ঝুলছে, এরকম কী যে ভালো লাগে আর কি বলবো। গাছের একটা সবজি পেলেই, মানে যে কোনো তরতাজা সবজি পেলেই কিন্তু বেশ ভালোই লাগে, বলো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওর সাথে। সবাই কিন্তু ভিডিওটি জুড়ে থেকো। আর আজকে আমি 2টো উচ্ছে তুলেছি, এর আগেই তুলে নিয়েছিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো চ্যানেলটির। আর যদি ভালো লেগে যায় ছোট্ট একটি ভিডিও, বেশি বেশি করে শেয়ারও করে দিতে পারো বন্ধুদের কাছে। পাশে থাকার অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্ত।